যে গোটা মশলাটা লাগে সেটা, খুব সুন্দর গন্ধ আসছে। দিয়েছি 2 চামচ গোটা জিরে, 2 চামচ। প্রায় এখানে হ্যাঁ, আর এদিকে যে বেরেস্তাটা ভাজা আছে, সার্ভ করে কিরকম কি হয়েছে। আজকের তারিখ 30শে জুন 2024। আজ হচ্ছে বিরিয়ানি বানাবো বাড়িতে। তার জন্য এই যে 1 কেজি চাল নিয়েছি, বিরিয়ানির চাল। এটা 120 টাকা কিলো নিয়েছে। আর মোটামুটি কতজনের আইটেম হবে, ওই 10 জনের মতো আইটেম হবে। আর এটা একটা কম্বো প্যাক, এটা আমার খুব পছন্দ হয়েছে। এটা 60 টাকা দাম নিয়েছে, এর মধ্যে অনেক কিছুই আছে। তো খুলে দেখি কি কি আছে। এটা বললো যে বিরিয়ানি বানানোর জন্য যা কিছু মশলাপাতি লাগে সেগুলো সব একটা প্যাকেটের মধ্যে এরকম সুন্দর করে দিয়ে দিয়েছে। এখানে যে গোটা মশলাটা লাগে সেটা, খুব সুন্দর গন্ধ আসছে বেশ। এটা এখানের মধ্যে এলাচ, দারচিনি, শাহজিরে, স্টার অ্যানিস যা যা লাগে, জায়ফল, জয়ত্রী সবকিছু একসঙ্গে একটা প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে। আর এই প্যাকেটটারই এক্সট্রা আরেকটা এরকম আলাদা করে খোলা ভাবে বিক্রি হচ্ছে, যেটার দাম 20 টাকা। এটা যার আরো বেশি লাগবে সে আরো 1-2 প্যাকেট বেশি নিয়ে নিতে পারে। তো আমি একটু বেশি করে 2 প্যাকেট নিয়েছি। কি আমরা গোটা গরম মশলা যেরকম ফোড়ন দেবো, তার সাথে এটা গুঁড়িয়ে যে বিরিয়ানি মশলাটা বানাবো সেটা এটা গুঁড়ো করেই করবো। এই যে গোলাপের পাপড়ি অবধি দেওয়া আছে, সবকিছু একসাথে দেওয়া আছে। আমার বেশ এটা পছন্দ হলো। তো এটা যেটা লুজ নিলাম সেটা 20 টাকা নিল লুজ প্যাকেটটা। এটা 20 টাকা এক্সট্রা নিয়েছে। আর এই পুরো কম্বো প্যাকেটটা 60 টাকা নিয়েছে। এর মধ্যে কি কি দিয়েছে দেখি। এর মধ্যে যে রোজ ওয়াটার দিয়ে দিয়েছে এরকম ছোট্ট প্যাকেটে। এটা হচ্ছে কেওড়া ওয়াটার, কেওড়া জল দিয়ে দিয়েছে। ভিনিগার দিয়েছে চিকেনটাতে দেওয়ার জন্য। এটা একটা সোয়া সস দিয়েছে। এটা দিয়েছে মিঠা আতর, মিঠা আতর। আর এখানে আরেকটা দিয়েছে ফুড কালার। তো আমি ফুড কালারটা একদমই ইউজ করব না, কেন কি ফুড কালার আমার একদম ভালো লাগে না। এগুলো পেটের জন্য এমনি ক্ষতিকারক। তবু এগুলো না দিলেই যেগুলো নয়, ভিনিগার আর সয়া সসটা আর ফুড কালারটা দেবো না। এগুলো একটু 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 করে না দিলেই নয়, সেই জন্য একটুখানি দেবো। আর এই গোটা মশলাটা যেটা, এটা আমার ভীষণই পছন্দ হয়েছে। এটা দিয়ে আমরা একটা গুঁড়ো মশলা বানিয়ে নেবো। বিরিয়ানির মশলা রেডি করব, তার জন্য কি কি দিয়েছি। এটা গোটা ধনে দিয়েছি 2 চামচ, গোটা জিরে 2 চামচ, মৌরি দিয়েছি। এগুলো সবই কাঁচা, এটা কাঁচা মৌরি 2 চামচ দিয়েছি। তেজপাতা 2টো দিয়েছি। আর শুকনো লঙ্কা মোটামুটি 7 থেকে 8টা দিয়েছি। হ্যাঁ, ঝাল অনুযায়ী দিয়েছি। একটু ঝালটা আমাদের বেশি পছন্দ, সেই জন্য 8টা দিয়েছি। এবারে গোটা গোটা গরম মশলা যেগুলো কিনেছি সেগুলো দিয়ে দেবো। কি কি আছে দেখে নিই। এখানে দারচিনি আছে, দিয়ে দে দারচিনি। তারপর একটা স্টার অ্যানিস, এটা হ্যাঁ। তারপর এটা বড় এলাচ, তাই তো। তারপরে এগুলো এগুলো খুচরো খাচরি যেগুলো আছে এগুলো একটু সাইড করি। দেখি এখানে গোলাপের পাপড়ি, এই যে গোলাপের পাপড়ি, তারপর লবঙ্গ, এলাচ, দারচিনি, ছোট এলাচ, এগুলোগুলোকে কি বলে রে? সামরিচ। এটা সাজিরে, এগুলো সব দেওয়া আছে। তার সাথে এগুলো হচ্ছে একটুখানি ড্রাই রোস্ট করে তারপরে মিক্সিতে গুঁড়িয়ে নেব। বাড়িতেই বানাচ্ছি, কারণ কেনা মশলার মধ্যে অনেক কেমিক্যাল বেশি থাকে, যেগুলো প্রিজারভেটিভ দিয়ে ওগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়। তো ওই জন্য আমরা মশলাটা বানিয়ে নেব বাড়িতেই। গ্যাস জ্বালিয়ে দিয়েছি একদম লো হিটে। হিট একদম লো। এই যে ফ্লেম লো করে ড্রাই রোস্ট করে নেব একটুখানি। বাই তো গন্ধ বেরোতে আরম্ভ হয়ে গেছে। খুব বেশি নয়, হালকা করে একটু ড্রাই রোস্ট করে মিক্সিতে পেস্ট করে নেব। গ্রাইন্ড। এটা বিরিয়ানির মশলা গুঁড়িয়ে নিলাম। একবার ঢাকনাটা খোল না। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, আর কালারটাও জাস্ট ওয়াও হয়েছে। একটু বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি বিরিয়ানির বেরেস্তার জন্য, চিকেন কষার জন্য। একটু বেশি করে, একটা পুরো প্রায় এখানে 1.5 থেকে 2 কিলো। এই কত হবে কাকিমা এটা পেঁয়াজটা? 1 কিলো, 1.5 কিলো পেঁয়াজ আছে। মাংস, এটা বিরিয়ানির জন্য মাংসটা আগে ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে বেরেস্তাটা দিচ্ছি। আর ম্যারিনেশনের জন্য দিয়েছিলাম আদা, জিরের গুঁড়ো,
জিরের গুঁড়ো ও রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টক দই আর এই বেরেস্তা দিয়ে ম্যারিনেশনটা করছি, তাই তো? আর কিছু দিইনি তো? হ্যাঁ, আর এদিকে এই যে বেরেস্তাটা ভাজা আছে কিছুটা। আর এটা আমাদের ছোট্ট খুদে সদস্য আরুষি, ওর জন্য একটু তুলে রেখেছি। ও এত ঝাল খেতে পারবে না, তো ওর জন্য বিরিয়ানিটা হয়তো খাবে, চিকেন কষাটা খাবে না। ওই জন্য 5 পিস চিকেন, একটু টমেটো বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ সব আলাদা করে নিয়েছি। আর এখানটাতে আলুটা ভাজা আছে, এটা বিরিয়ানির আলু ভেজে রেখেছি। আর এখানে এই যে মাংসটা বসানো হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এটা হচ্ছে যে এই যে চিকেনের জন্য, এটা চিকেনের জন্য ভাজা হচ্ছে নাকি রে? না এটাও বেরেস্তা? ও আচ্ছা, দুটো ব্যাচে ভাজছি যাতে একবারে না, অনেক তেল দিতে হবে। আর এটা এই যে চালটা সেদ্ধ করতে দেবো, ওই জন্য জল গরম হচ্ছে, এর উপরে এবারে গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো, তাই তো? আচ্ছা, এই যে বিরিয়ানির চাল, 1 কিলো চাল এখানে ধুয়ে রেখেছি, চালটা ধুয়ে রেখেছি। বিরিয়ানির চাল এদিকে রেডি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, আর একটুখানি তুলে রেখেছি এই পাশে। আর এইদিকে বেরেস্তার ভাজার পর সেই তেলের ওপরে মাংসটা দিয়ে সেদ্ধ হতে কষতে দেওয়া হয়েছে, যে ম্যারিনেট করা ছিল মাংসটা সেটা কষতে দেওয়া হয়েছে। এখানে কাঠের জালে উনুনে চিকেন কষা হচ্ছে, সব মশলা দিয়ে চিকেন দিয়ে একদম চিকেন কষা রেডি হচ্ছে। বিরিয়ানি তো রেডি, এবার হচ্ছে দম দেওয়া ছিল, সেটাকে খুলে নেব। আটা দিয়ে দিয়েছিলাম, এই যে পাশ থেকে আটাটা এইভাবে চিপকে দিয়েছিলাম। আবার অনেক সময় কি হচ্ছিল, এটা ফার্স্টে আটাটা লেয়ারটা দেওয়া হয়েছিল, এই লেয়ারটা, তারপর আবার খুলে খুলে এদিকে ভাপ বেরোচ্ছিল, তারপরে এটা সেকেন্ড লেয়ার দেওয়া হয়েছিল, যেটাই খোলা হলো। দেখি এবার খুলে এটা এরকম কি অবস্থায় আছে আর কি হয়েছে। বাবা, দারুণ কালার হয়েছে তো, দারুণ গন্ধও বেরিয়েছে। বিরিয়ানি মশলাটা কিন্তু পুরোটা বাড়িতেই বানিয়েছিলাম নিজেরা, গোটা গরম মশলাকে ড্রাই রোস্ট করে। দেখি এবার সার্ভ করে কীরকম কি হয়েছে, লেয়ারিংটা কেমন হয়েছে। ওয়াও, কালারটাও ভালো হয়েছে। আলু কেটে গেছে, আলু ঠিক আছে, কই বাত নেই। কালারটা কিন্তু সত্যি ওয়াও হয়েছে। চিকেনের পিসগুলো দেখা, একটা কই গেল, একটা মনে হচ্ছে এটা পড়েছে না। ওয়াও, এটা না আরো বড় চাই, চামচটা ভেঙে যায় তো। ঠিক আছে, এবার খেয়ে দেখো। ফাইনালি এই যে বিরিয়ানি রেডি, জাস্ট ওয়াও খেতে হয়েছে। খেয়ে দেখলাম, এটা এটা একটু মানে গামলা টাইপের জায়গাতেই নিয়েছি, থালাতে নিইনি। কালারটাও অসাম হয়েছে, খেতেও অসাম হয়েছে। ফুড কালার কিন্তু দেওয়া হয়নি, ফুড কালার ওই প্যাকেটের মধ্যে ছিল, কিন্তু ইউজ একদমই করিনি। যেটুকু এই হলুদ কালারটা হয়েছে সেটা ঘরের যে হলুদ গুঁড়ি ছিল সেটা দিয়েই হয়েছে। বিরিয়ানির জন্য চাল ছিল 1 কিলো, চিকেন ছিল 3 কিলো। 1 কিলো চিকেন দিয়ে বিরিয়ানিতে দেওয়া হয়েছে, 2 কিলো চিকেন দিয়ে চিকেন কষা করা হয়েছে। আর টোটাল খরচ পড়েছে 1000 টাকা। আর মোটামুটি আমরা খেয়েছি 15 জন মিলে। দেখতে গেলে প্রায় আমাদের 70 টাকা করে প্লেট পড়েছে। একদম ভরপেট সুন্দরভাবে আমাদের খেতে কুলিয়ে গেছে এই 15 জনের। কিন্তু অ্যাকচুয়ালি আমরা যদি বাজারে কিনে খেতে যাই 15 জনের দেখতে গেলে 200 টাকা করে প্লেট, মানে 3000 টাকা তো লাগতোই। এখানে সেটা 1000 টাকা খরচ করে আমরা 15 জন আরামসে খেয়ে নিয়েছি।